Honorable Shri Samirul Islam demand for immediate action to close the existing gaps in the curriculum at IITs and other reputed institutions of the country. Sir, I would like to speak on the topic in my mother tongue Bengali. Please. Sir, সামনে 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪তম জন্মদিন। আগাম আপনার মাধ্যমে তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। কিন্তু মজার বিষয় হচ্ছে খড়গপুর আইআইটি কিছুদিন আগে একটা নোটিশ জারি করেছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে কিছু প্রবন্ধ লেখার জন্য আহ্বান করা হয়েছে এবং প্রবন্ধতে ঠিক করে দেওয়া হয়েছে হাউ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্ট্রেনথেন ইন্ডিয়াস গ্লোবাল রিলেশনশিপস। আমি আইআইটির প্রাক্তন ছাত্র। আমি আপনার মাধ্যমে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রশ্ন করতে চাইছি। এক নম্বর হচ্ছে, যখন আমি 14 বছর আগে দিল্লি আইআইটিতে পড়তে এসেছিলাম তখন আমার মতো সাধারণ কৃষক পরিবারের, দরিদ্র পরিবারের অনেক ছেলেপিলে এসেছিলো। অ্যাডমিশন ফি কম ছিল বলে আইআইটিতে পড়ার সুযোগ পেয়েছিল। কিন্তু মোদী সরকার আসার পর 2014 সালের পর থেকে বারবার আইআইটির মতো সংস্থাগুলোর ফিস বাড়ানো হয়েছে এবং বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে প্রায় 300% ওপর ফিস গুণ বাড়ানো হয়েছে। তার ফলে ভারতবর্ষের বিভিন্ন গ্রাম থেকে যেসব মেধাবী ছাত্রছাত্রীরা পড়ার জন্য আসবে তারা দুঃস্বপ্নে ভুগছে যে আইআইটিতে পড়তে পারবো কি পড়তে পারবো না। এবং এই বাজেটে আমরা দেখলাম যেভাবে উচ্চশিক্ষার জন্য গত বছরের বাজেটের থেকে 10,000 কোটি টাকা কমিয়ে দেওয়া হয়েছে। শুধু বাজেটে টাকা কমানো হয়নি স্যার, ল্যাবরেটরিতে যে কেমিক্যাল ব্যবহার করা হয়, যে কেমিক্যাল সায়েন্টিস্টরা ব্যবহার করে, সেই কেমিক্যালের ওপরেও ভারত সরকার ট্যাক্স বসিয়েছে এবং গবেষণার জন্য যে টাকা দেওয়া হতো সেটাও বিভিন্ন ফান্ডে বন্ধ করে দেওয়া হচ্ছে বলে বিজ্ঞানীরা রিসার্চ করতে পারছে না। অথচ আইআইটির মতো সংস্থাগুলোতে দল দাসভুক্ত কঠোরপন্থী চিন্তাভাবনার মানুষদেরকে পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। তার ফলে কি হচ্ছে? আইআইটিতে কুসংস্কার বাড়ছে। তারপরে কি হচ্ছে? অবৈজ্ঞানিক চিন্তাভাবনা ছাত্রদের মধ্যে ঢুকানো হচ্ছে, সাম্প্রদায়িকতা ঢুকানো হচ্ছে, ভেজ নন ভেজ এসব নিয়ে আলোচনা করা হচ্ছে। স্যার, আইআইটিগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে যদি কুসংস্কার মুক্ত না রাখতে পারি তাহলে ভারতবর্ষ কখনো উন্নতি হতে পারে না। আমরা প্রত্যেকে জানি যে ভারতবর্ষ থেকে আইআইটি, আইআইএসসিএস এর মতো বিভিন্ন সংস্থা প্রচুর ভালো ভালো বিজ্ঞানী তৈরি করেছে যারা দেশ বিদেশে ছড়িয়ে আছে। কিন্তু 2020 সালের একটা নোটিফিকেশন আপনাকে পড়ে দেখে যেটা আইআইটি করেছে, বলেছে দ্য প্যানেল অফ ফরেন এক্সামিনার ফর পিএইচডি থিসিস ইভ্যালুয়েশন শ্যাল কনসিস্ট অফ অ্যাট লিস্ট 3 এক্সামিনার্স অফ নন ইন্ডিয়ান অরিজিন। মানে ভারতীয় বিজ্ঞানীদেরকে ছোট করা হচ্ছে, এই আইআইটি সংস্থাগুলো এখন ছোট করছে যারা এই রকম মানে দল দাসভুক্ত লোকগুলো আইআইটির মধ্যে বসে আছে। স্যার, আপনার মাধ্যমে আমি ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে বলতে চাই, যদি আমরা সত্যি বিকাশ ভারতের কথা যদি বারবার বলছি, যদি আমরা বিকাশ ভারত চাই তাহলে আইআইটিগুলোকে এই কুসংস্কার মুক্ত থেকে দূর করা হোক। থ্যাংক ইউ।